अस्सलाम वालेकुम व्यूअर्स आपना हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अब म्यांमार के जो एयरक्राफ्ट हैं वो नजर भी नहीं आएंगे, क्योंकि बांग्लादेश का ये जो वेपन है KH-31A ये बहुत ही ज्यादा पावरफुल किस्म का बांग्लादेश की एयरफोर्स का ये वेपन है। तो बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অলরেডি জেনে থাকবেন বাংলাদেশ এয়ারফোর্স অতি সম্প্রতি ডিজিটিপি মারফত ঘোষণা করেছে রাশিয়ার কাছ থেকে KH-31A অ্যান্টিশিপ মিসাইল কিনবে। বাংলাদেশ আর্ম ফোর্সগুলোর মধ্যে শুধুমাত্র নেভির কাছে অ্যান্টিশিপ মিসাইল থাকলেও সেগুলো শিপ লঞ্চড মিসাইল। তাই এতদিন আমাদের কাছে কোনো ম্যারিটাইম স্ট্রাইক ক্যাপেবল এয়ার লঞ্চড ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার বা ফাইটার জেট কিংবা কোনো এয়ার লঞ্চড অ্যান্টিশিপ মিসাইল ছিল না। তাই ম্যারিটাইম স্ট্রাইক ক্যাপেবিলিটি নিয়ে দেশের সামরিক বিশ্লেষকরা ছিলেন খুবই তৎপর। বাংলাদেশ বিমান বাহিনীর MiG-29 এসিগুলোকে বেলারুশে আপগ্রেড প্লাস ওভারহোলিংয়ে পাঠানো হয়েছে সেটা কারো অজানা নয়। বিমানগুলোকে MiG-29 BM ভ্যারিয়েন্টে আপগ্রেড করা হচ্ছে, আর এতে আসছে ম্যারিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি। ম্যারিটাইম স্ট্রাইকের জন্য রাশিয়ান KH-31 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল বসানোর জন্য বিমান বাহিনীর MiG-29 আপগ্রেশন এবং ওভারহোলিং টেন্ডারে সেটা উল্লেখ করা ছিল, যা গত 8 মাস আগেই একটি ভিডিওতে আপনাদের আপডেট দিয়েছিলাম। চলুন দেখে আসি ভিডিওর সেই ক্লিপটি। তো চলুন দেখে নেই বেলারুশিয়ান স্ট্যান্ডার্ড আপগ্রেড MiG-29 BM তে কি আপগ্রেড করা হয়ে থাকে। এই ভ্যারিয়েন্টে MiG-29 গুলোতে মাল্টিরোল ক্যাপাবিলিটি ইনক্লুড করা হয়ে থাকে। একই সাথে ম্যারিটাইম স্ট্রাইক রোলের জন্য KH-31A KH-35 অ্যান্টিশিপ মিসাইলও বহন করতে পারবে, যা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য খুবই দরকারি। তো এরই ধারাবাহিকতায় রাশিয়া থেকে KH-31 কেনার জন্য টেন্ডার ছেড়েছে বাংলাদেশ বিমান বাহিনী। সুপারসনিক এই মিসাইলগুলোর রেঞ্জ 103 কিলোমিটার। বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে মিয়ানমার বিমান বাহিনী এগিয়ে রয়েছে, এটা আমাদের মেনে নিতেই হবে। তাদের SU-30 SME এবং ZF-17 থান্ডার ম্যারিটাইম স্ট্রাইক রোল প্লে করতে পারে। সেদিক বিবেচনায় আমাদের নৌবাহিনী যথেষ্ট শক্তিশালী হলেও গত 2-3 বছর যাবৎ আমাদের সমুদ্র সীমায় যে ম্যারিটাইম স্ট্রাইক ক্ষমতা আমাদের যথেষ্ট ভোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে MiG-29 গুলোর আপগ্রেড এবং KH-31 এ যুক্ত হলে মিয়ানমারের সাথে কিছুটা ব্যালেন্স রাখতে পারবো আমরা। তো তাই আমাদের অবশ্যই জানা উচিত কি এই MiG-29 BM আপগ্রেড কিংবা কেনই বা KH-31 এ বঙ্গোপসাগরের গেম চেঞ্জার, আর MRCA যদি আসেই তাহলে এগুলোর দরকারি বা কি? এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই আয়োজনে। তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বাংলাদেশ এয়ারফোর্সের বহরে MiG-29 যুক্ত হয় 2000 সালে। দুঃখজনক হলেও সত্য, গত 20 বছর অবধি আজ পর্যন্ত আমাদের বিমান বাহিনীতে কোনো মাল্টিরোল জেট ফাইটার যুক্ত হয়নি। 8টি MiG-29 এর মধ্যে 6টি সিঙ্গেল সিটার এবং 2টি ইউবি ভার্সনের ডাবল সিটার ট্রেনার। গত বছর কয়েক দফা MiG-29 আপগ্রেড প্লাস ওভারহোলিং এর টেন্ডার দেওয়া হয়েছিল, আর সেই অনুসারে বেলারুশ এই টেন্ডার জিতে নেয়। বেলারুশের নিজস্ব ফ্যাসিলিটিতে MiG-29 যুদ্ধবিমানকে বেলারুশিয়ান স্ট্যান্ডার্ড আপগ্রেড MiG-29 BM অর্থাৎ বেলারুশিয়ান মডিফাইডে রূপান্তর করা হয়ে থাকে। এই ভেরিয়েন্টে মিগগুলোতে মাল্টিরোল ক্যাপাবিলিটি ইনক্লুড করা হয়। ইনিশিয়াল MiG-29 সিরিজের যুদ্ধবিমানগুলো মেইনলি এয়ার সুপেরিয়র রোলের জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছে। তবে পরের আধুনিক ভার্সনগুলোতে যেমন SM, SMT, MiG-29M এগুলো মাল্টিরোল প্ল্যাটফর্ম। যেহেতু আমাদের MiG-29 গুলো ইনিশিয়াল ভার্সনের মধ্যেই পড়ে, সেহেতু এগুলো এয়ার সুপিরিয়র ফাইটার। তবে আপগ্রেডের মাধ্যমে এগুলো মাল্টিরোল হিসাবে ব্যবহার করা যাবে। এছাড়া বিমানগুলোতে নতুন অ্যাভিওনিক্সও বসানো হয়েছে, যেগুলো এয়ার টু গ্রাউন্ড মিশনেও ব্যবহার করা যাবে। এর ফলে ইনিশিয়াল ভার্সনে যেখানে গ্রাউন্ড অ্যাটাকের জন্য রকেট পড বা ফ্রিফল বোমা ব্যবহার করা হতো, সেখানে এখন এই বিমানগুলো এয়ার টু গ্রাউন্ড মিসাইলস, GPS গাইডেড, লেজার এবং টিভি গাইডেড বোমও ব্যবহার করতে পারবে। বিমান
বিমানগুলোতে নতুন করে N911 নেভিগেশন সিস্টেম ইনস্টল করা হয়েছে, যেখানে একটি নেভিগেশন কম্পিউটার, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের জন্য একটি রিসিভার, নতুন রেডিও টেকনিক্যাল সিস্টেম এবং ল্যান্ডিং নেভিগেশন সিস্টেম অন্তর্ভুক্ত। বেলারুশের আপগ্রেড করা MiG-29 BM ভার্সনে আগের MiG-29 এ ব্যবহৃত N019 রেডার এবং OEPS-29 ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমের আধুনিকায়ন করা হয়েছে, ফলে বিমানগুলো লং রেঞ্জ বিভিআর মিসাইল বহন করতে সক্ষম। আপনারা জানেন, বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম একটি উইক পয়েন্ট ছিল মেরিটাইম স্ট্রাইকে দুর্বলতা। MiG-29 গুলোর আপগ্রেড হয়ে গেলে MiG-29 BM গুলো মেরিটাইম স্ট্রাইক রোল প্লে করতে পারবে। আর নতুন কেনা রাশিয়ার তৈরি KH-31 এ অ্যান্টিশিপ মিসাইল হতে পারে বঙ্গোপসাগরে গেম চেঞ্জার, যার রেঞ্জ সর্বোচ্চ 103 কিলোমিটার। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন Su-34 বিমান থেকে KH-31 এ অ্যান্টিশিপ মিসাইল ফায়ারিং এবং সফলভাবে নেভাল টার্গেট ধ্বংস করার একটি ফুটেজ, যেখানে টার্মিনাল স্টেজে মিসাইলের গতি এবং ধ্বংস ক্ষমতা দেখা যাচ্ছে। वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म के बांग्लादेश की आर्मी के ये फाइटर जेट है और वक्त के साथ बांग्लादेश ने इनको अपग्रेड भी किया है। म्यांमार हो चाहे भारत हो, किसी भी किस्म की कोई भी कंट्री हो, अगर बांग्लादेश की तरफ मैली आंख से देखने की कोशिश करेंगे तो ये फाइटर जेट उनको मुंह तोड़ जवाब दे सकते हैं। बांग्लादेश को अपने वतन की हिफाजत के लिए और भी ज्यादा अपग्रेड जो है लेटेस्ट जदीद टेक्नोलॉजी वाले फाइटर जेट को डेफिनेटली बाय करना चाहिए, क्योंकि अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।